আপনারা ট্রেডিং এ হচ্ছে রিয়েল সাইকোলজি বিল্ড আপ করবেন কিভাবে? এই জিনিসটাই হচ্ছে আজকের এই ক্লাসের মূল থিম। ওকে? আচ্ছা, রিয়েল সাইকোলজি বিল্ড আপ করতে হলে অবশ্যই আপনাকে রিয়েল ব্যালেন্স এ ট্রেড করতে হবে। না হলে রিয়েল সাইকোলজি বিল্ড আপ হবে না। এখন আমি আপনাকে বলতেছি না আপনি না শিখেই এখানে ইনভেস্ট করেন। আপনি আগে প্রপার শেখেন, দেন যখন আপনি লাইভে শিফট হবেন তখন আপনি অল্প কিছু ব্যালেন্স ডিপোজিট করে দেন ওইটাকে ইজিপি কারেন্সিতে কনভার্ট করে অল্প, অল্প করে ট্রেড করবেন যাতে আপনার হাতটা ক্লিয়ার হয় বা আপনি কনফিডেন্স পান যে আপনার যেখানে কনফিডেন্স আছে আপনি ট্রেড প্লেস করলে যাতে আপনার উইন হয়। মানে বুক কাঁপাকাঁপির যে একটা ব্যাপার বা ভয়ের যে ব্যাপার, এই ভয়টা যাতে কাজ না করে। ওকে? আর আপনারা এখানে ম্যাক্সিমাম মানুষ যেটা করেন, আপনারা হচ্ছে দিন শেষে বা মাস শেষে লসই করে থাকেন। হ্যাঁ? প্রফিটের মুখ দেখতে পারেন। কেন দেখতে পারেন না? আপনারা হচ্ছে স্টপ লস এবং প্রফিট টার্গেট এই ২ টা জিনিস মেইনটেইন করেন। ট্রেডিং এর হচ্ছে মেইন জিনিস বা হৃৎপিণ্ড যেটাকে বলা হয়, এটাকেই বলা হয়। আপনি যখন হচ্ছে স্টপ লস বা প্রফিট টার্গেটটাকে আ মেইনটেইন করতে পারবেন, তখন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ডেফিনিটলি এখানে আপনাকে একটা প্রপার গাইডলাইন এবং হচ্ছে রুলস এর মধ্যে থাকতে হবে। যেটা অবশ্যই আমার সাথে থাকলে হয়ে যাবে। আপনি নরমালি ১ টা মাস যদি প্রপার রুলস গাইডলাইন এর মধ্যে থাকেন, আপনি আপনার পরিবর্তন নিজেই হচ্ছে ফিল করতে পারবেন। তখন আমাকে বলতে হবে না যে, "ভাই আমি তো এটা মেইনটেইন করছি। তারপর হচ্ছে আমার কেন এরকম হয় না?" বা আমি কেন প্রফিটে না? আপনি প্রপার রুলস, আপনি এসএল, টিপি এগুলা মেইনটেইন করেন। দিন শেষে আপনি যদি প্রফিটে না থাকতে পারেন আমাকে বইলেন তখন। আর ট্রেডিং এ লস হবেই। এই লসটাকে আপনাকে মানতে হবে। এখন লসটা যাতে আমাদের লিমিটেশন এর মধ্যে থাকে, এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ? বা ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ লস আমরা সপ্তাহে ৭ দিন প্রফিট করছি। এখন ৭ দিনের প্রফিট যদি আমরা ১ দিনে মার্কেটকে দিয়ে দেই, এটা তো ট্রেডিং। ট্রেডিংটাকে আপনি হচ্ছে ফিজিক্যাল একটা বিজনেসের সাথে যখন আ কম্পেয়ার করবেন, আপনি আপনার ফিজিক্যাল যে বিজনেসে যে পরিমাণ টাকা ইনভেস্ট করছেন, আপনি কখনোই একদিনে ওই পুরো টাকাটাকে হারানো বা হারাতে দিবেন না। সো ট্রেডিং এ এই সেম জিনিসটা এপ্লাই করেন। আপনি যখন ট্রেডিং এর ক্ষেত্রে ফুল ব্যালেন্সের রিস্ক নিবেন, ফুল ব্যালেন্স এখানে লস হয়ে যেতে পারে। ব্যালেন্স 0 হয়ে যেতে পারে, স্বাভাবিক। সো এখানে ফুল ব্যালেন্সের রিস্ক নেওয়া যাবে না। আপনার ক্যাপিটালটাকে আপনি ১০ টা ভাগে ভাগ করেন। আপনি সেখান থেকে ১ টা ভাগ জাস্ট স্টপ লসটা আপনি ডিপোজিট করেন। আপনার ঐদিন লস হইলে সাইকোলজি যতই নষ্ট হোক, লস হলে আপনার স্টপ লসের বেশি লস হওয়ার সুযোগ নেই। তাই না? আচ্ছা, তারপরেও যদি আপনাদের মানে অনেকের তো চুলকানি থেকে থাকে। কারো যদি চুলকানি থেকে থাকে যে না তখন এগেইন আমি Binance থেকে ডিপোজিট করে দেন হচ্ছে Kotex এ ট্রেড করব। তাহলে ট্রেডিং আপনার জন্য না। আপনি এই সিম্পল এই স্টপ লসটাই হজম করতে পারতেছেন না, তাইলে আপনি কিভাবে বিগ, বিগ প্রফিট হজম করবেন? আপনাকে মানে থিংক করতে হবে এটা রিয়েল বিজনেস। ওকে? সো আপনারা যতক্ষণ পর্যন্ত স্টপ লস হিট হওয়ার পরে মার্কেট থেকে এক্সিট নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এখানে কিচ্ছু করতে পারবেন না। আপনি মার্কেট থেকে এক্সিট নেয়া শিখে গেছেন, তার মানে আপনি 80% ট্রেডার হয়ে গেছেন। আমি অ্যাগেইন রিপিট করতেছি, আপনাদের স্টপ লস হিট হবে, আপনারা মার্কেট থেকে উঠে যাবেন। যতই কষ্ট হোক ভাই, সিরিয়াসলি বললাম, এখানে টাকা ইনকাম করতে আসছেন, টাকা লস করতে আসেননি। সো আপনাকে এখানে থিংক রাখতে হবে। আপনি নলেজ আছে, প্রপার নলেজ আছে আপনার, বাট এখানে আপনার চিন্তাভাবনা এটা এরকম রাখতে হবে যে সপ্তাহের ৭ দিন আপনি প্রফিট করতে পারবেন না। মিনিমাম ২ দিন হলেও আপনার মার্কেটকে দিতে হবে। এখন মার্কেট আপনি যতই এখানে মানে পাওয়ারফুল ম্যান হন বা পিওর নলেজ নিয়ে কাজ করেন, বাট মার্কেট আপনার থেকে সপ্তাহে ২ দিন মানে জোর করে হলেও নিবে। সো আপনাকে স্টপ লস নিয়ে ট্রেড করতে বসতে হবে যে না এটা আমি মার্কেটকে দিয়ে দিব। দেখবেন আপনার ভিতরে ভয় কাজ করবে না। আপনার ভিতরে টাকা হারানোর একটা যে মানে কাজ, এই জিনিসটা হচ্ছে কাজ করবে না। ফোমো ট্রিগার হবে না। আপনি কি করবেন? আপনি জাস্ট আপনার স্টপ লসটা হচ্ছে ডিপোজিট করবেন কোটেক্সে। স্টপ লসের বাহিরে ভুল করেও লস হওয়ার সুযোগ নেই। হ্যাঁ? প্রফিট টার্গেট হিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মার্কেট থেকে উঠে যাবেন। স্টপ লস হিট হয়ে গেছে, মার্কেট থেকে উঠে যাবেন। হ্যাঁ? ব্যাক টু ব্যাক ২ দিন স্টপ লস মেইনটেইন মানে হিট হলে আপনি ১ দিন বা ২ দিনের জন্য ট্রেডিং থেকে মানে একটু সাইডে থাকেন, মানে বিরত থাকুন। আপনার যে কাজটা করলে বা যে জিনিসটা করলে আপনার ভালো লাগে ওই জিনিসটা করেন। আপনি মুভি দেখেন, গান শোনেন বা ঘুরে আসেন কোথাও থেকে। আপনি আপনার ব্রেইনটাকে এক্সজশন মানে হতে দিবেন না। ওকে? আচ্ছা, আপনার ব্রেইন এক্সজশন কিভাবে হবে? আপনি চার্টের সামনে যত বেশি বসে থাকবেন, তত আপনার ব্রেইন ড্যামেজ হয়ে যাবে। ক্লিয়ার? আপনি যখনই ট্রেড করতে বসবেন বা যখনই আপনি সেশন করতে বসবেন, আপনি মেক্সিমাম 30 থেকে 40 মিনিট একটানা বসে থাকবেন চার্টের সামনে। এর বাহিরে ১ টা মিনিটও থাকবেন না। তাহলে আপনার হচ্ছে ফোমো ট্রিগার হবে এবং ব্রেইন এক্সজশন হয়ে যাবে। ক্লিয়ার? স্টপ লসটা মেইনটেইন করবেন আর হচ্ছে প্রফিট টার্গেটটা মেইনটেইন করবেন। হ্যাঁ? ব্যাক টু ব্যাক ৩ টা ট্রেড যদি লস হয়ে যায় কোনো কারণে, তাহলে ভুল করেও চার্টের সামনে বসে থাকবেন না। তাতে আপনার সেশন কমপ্লিট হোক বা না হোক। ক্লিয়ার? আচ্ছা, ট্রেডিং রিলেটেড কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে নক করতে পারেন অ্যাজ এ ভাই হিসাবে। টেলিগ্রামে জয়েন করে থাকলে আমি যেকোনো ধরনের মার্কেট সম্পর্কে বা যেকোনো ধরনের আপডেট ট্রেডিং রিলেটেড আপডেট দিয়ে থাকি। আপডেটগুলো পেয়ে যাবেন সবার আগে। তো টেলিগ্রামে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন যেকোনো হেল্প লাগলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ হোক সবার ট্রেডিং জার্নি।